দেখুন, আজকে রাজবৈদ্য আসেনি আর ওদিকে গোপালও ডুব দিয়েছে। এই আনন্দে আমাদেরও ছুটি দিয়ে দিন মহারাজ। কি আনন্দে? এই গরমে বাড়ি বসে একটু আমপানার শরবত খাবো আর ঘুমবো। রাজ্যের সেনাপতি যদি বিশ্রামের কথা বলি তাহলে আমার আর কিছুই বলার নেই। এই তো দাঁতটা পুরো পোকায় খেয়ে নিয়েছিল। এখন দুদিন কোনো কথা বলা যাবে না, শুধু জল বা তরল জাতীয় খাবার খাবে। ওই তো গোপাল আর রাজবৈদ্য দুজনে একসাথে রাজসভায় ঢুকছে। রাজবৈদ্য মশাই ওনার জীবনের প্রথম শল্য চিকিৎসা করছিলেন, তাই আমিও দেখছিলাম। তা কি রাজবৈদ্য, সফল হয়েছো? হ্যাঁ মহারাজ, পুঁটির মায়ের একটা মাড়ির দাঁত পোকায় খেয়ে নিয়েছিল, সেটাই তুলে দিলাম। ভালোই হলো, আমাদের রাজ্যে কোনো দাঁত তোলার বৈদ্য বা চিকিৎসক ছিল না। এখন তুমি সাধারণ রোগ ব্যাধি নিরাময়ের সাথে সাথে দাঁতের চিকিৎসাও করবে। কিন্তু মহারাজ, একটা যে সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি যে দাঁতের শল্য চিকিৎসা করি এটা তো আর রাজ্যবাসী জানে না, তাই কতজন আর আমার কাছে আসবে সে নিয়ে আমার সন্দেহ আছে। মানে তুমি চাইছো যাতে তোমার কাছে বেশ কিছু রোগী তাড়াতাড়ি আসুক, যাতে তুমি অনুশীলনও করতে পারো, তাই তো? একদম ঠিক ধরেছেন মহারাজ, কাজ না করলে হাত পাকাবো কি করে? তাহলে ঢেড়া পিটিয়ে বলে দিলেই তো হয়। এতে তেমন ভালো কাজ হবে বলে মনে হয় না। তা তুমি কি বলতে চাইছো গোপাল? প্রচার হবে, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? আজ বিকেলে আমি রাজবৈদ্যর হয়ে প্রচার করব, শুনে নেবেন। বেশ। শুনুন শুনুন শুনুন, আমাদের কৃষ্ণনগরের রাজবৈদ্য এখন দাঁতের শল্য চিকিৎসাও করছেন। যারা যারা আমাদের রাজবৈদ্যের কাছে দাঁত তোলাবেন তাদের দাঁত তোলার পরে দুদিন কোনো শত্রু থাকবে না। চিকিৎসার সময় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো গোপাল? উল্টো পাল্টা না, আপনি দেখুন না আপনার বাড়িতে লোকজন আসে কি না। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই রকম প্রচারের কারণটা কি, তাহলে বলবেন রাজসভায় আমার সাথে কথা বলতে আমি বুঝিয়ে দেব। বেশ,